نحمده نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হলো বান্দা দুনিয়ায় থাকাকালীন যত ভালো কর্ম এবং মন্দ কর্ম করবে এই বিষয়ে বান্দা যখন দুনিয়া থেকে চলে যাবে কাল কিয়ামত হাসরের ময়দান পুনরুত্থান জীবন এইগুলি মুসলমান বিশ্বাস করে থাকেন আর এর উপর ভিত্তি করেই মুসলমানরা ভালো এবং মন্দ চলে থাকেন। বিশেষ করে মুসলমানরা ভালো চলেন পরকালের ভয়ে। যে মুসলমানের ভিতরে পরকালের ভয় নেই সে অপকর্ম অপদস্থ দুনিয়ার সব খারাপ কাজ সে করতে পারে। আর যে মুমিনের ভিতরে মুসলমানের ভিতরে পরকালের ভয় আছে ভয় থাকবে তারাই কি করবেন ভালো কাজে লিপ্ত থাকবেন মন্দ কাজ থেকে বেঁচে থাকবেন। তাই এই বান্দা আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে তাকে ছেড়ে দিয়েছেন একটা বিবেক সম্পূর্ণ মানুষ বানিয়ে ছেড়ে দিয়েছেন তাকে এটা যে ভালো কাজ করে না মন্দ কাজ করে দেখার জন্য। এই কাল কিয়ামত হাসর ময়দান যখন বিচার ব্যবস্থা কায়েম হবে এই বিচার ব্যবস্থার সময় বান্দা যদি ভুলে যায় যে আমার অপকর্ম ভালো কর্ম সব কর্ম মুছে যাবে তাহলে ভুল। এমনই একটি বিচার ব্যবস্থার সময় চার শ্রেণীর আমাদের জন্য আমাদের ভালো কাজ এবং মন্দ কাজের সাক্ষ্য দিবেন। তার মধ্যে প্রথম নাম্বারে হচ্ছে যে আমাদের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবেন এই জমিন, যেই জমিনে আমরা দম্ভ সহকারে চলাফেরা করি হাঁটা মধ্য দিয়ে আমরা আমাদের দাম্ভিকতা বুঝাই। এই জমিনের মধ্যে আমরা যখন চলি দাম্ভিকতা সহকারে চলি এই জমিনে আমার চলার দাপটে যেন জমিন কেঁপে উঠে। কিন্তু একবারও কি আমি চিন্তা করে দেখেছি, আমি কি ভেবেছি কাল কিয়ামত হাসর ময়দানে এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? এই জমিন কত অত্যাচার মানুষের সহ্য করে, আমাদের অত্যাচার সহ্য করে, একটাই কারণ আল্লাহ তাআলা এই মাটিকে আমাদের জন্য একটা কি সাক্ষী হিসাবে কাল কিয়ামত হাসর ময়দানে দাঁড় করাবেন আর এই মাটি আমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবেন। তাই আমি আমার জমিনে যখন চলাফেরা করব আমার ভিতরে যেন এইটুক বুঝ থাকে আমি যাতে কি না করি অপকর্ম না করি, আমি যেন মানুষকে তিরস্কার না করি অপদস্থ না করি, এই জমিনের মধ্যে অনাচার অত্যাচার অবিচার যেন আমি না করি। এই বিষয়টা আমাকে কী করতে হবে আমার খেয়ালে রাখতে হবে। দ্বিতীয়ত আমার যে বিষয়ে সাক্ষী দেওয়া হবে সেই বিষয়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জমিনের সব কিছু বলে দিবে কাল কিয়ামত হাসর ময়দানে। আমার এই জমিনের মধ্যে যা কিছু ঘটবে সব কিছু বলে দিবেন। দ্বিতীয়ত আমার বিরুদ্ধে যে সাক্ষী দিবে তার দ্বিতীয় দফা হচ্ছে ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা আমাদের কাঁধে বসে বসে আমাদের সব কিছু দেখছে, আমাদের সব কিছু শুনছে, আমাদের সব কিছু লিখছেন। এই যে ফেরেশতা আমাদের দুই কাঁধে বসে আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, অত্যন্ত সম্মানিত ফেরেশতা। এই ফেরেশতার মাধ্যমে আমাদের কুকর্ম আমাদের ভালো কর্ম আমাদের ভালো জিনিস আমাদের মন্দ জিনিস আমাদের ভালো কথা আমাদের মন্দ কথা এই সব কিছু এই দুইজন ফেরেশতার মাধ্যমে রেকর্ড করা হচ্ছে। কাল কিয়ামত হাসর ময়দানে আমরা বাঁচতে পারবো না, এই ফেরেশতারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে দায়ের করবে এবং মুখে না বললেও তা এই কিতাব আমার হাতে ধরিয়ে দেওয়া হবে। আর এই কিতাব দেখে আমি বলবো হায় কি আফসোস, এই কেমন কিতাব, এই আমি জমিনে ছোট্ট একটা অন্যায় করেছি পাপ করেছি সেটা পর্যন্ত এখান থেকে বাদ পড়ে নাই, এই আফসোসটা করবে। আর কাফেররা বলবে হায় এমনটা যদি হতো আমি মরে গেলেই সব শেষ হয়ে যাবে, এমনটা যদি হতো আমি যদি মাটি হয়ে যেতাম। এ কেমন কিতাব, আমার সকল কিছু কর্ম এখানে লিপিবদ্ধ রয়েছে। ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তাদের চাইতে সৌভাগ্যবান আর কেউ হবে না। আমরা আজকের দুনিয়ায় আজকের পৃথিবীতে কেউ পরীক্ষায় পাশ করলে খুব আনন্দ সহকারে কি করে মানুষের কাছে আত্মীয় স্বজনের কাছে যেয়ে বলে দেখো আমি পাশ করেছি, আর যারা ফেল করেছে তাদের চেহারার দিকে তাকানো যায় না। ঠিক তেমনিভাবে কাল কিয়ামত হাসরের ময়দানে যারা সফল কাম হবে তাদের আনন্দ উল্লাস থাকবে অন্যরকম, আর যারা ফেল করার মতো হবে যারা জাহান্নামী হবে তাদের চেহারার দিকে তাকানো থাকবে না। তাই আমাদের বিরুদ্ধে
ফেরেশতা পর্যন্ত সাক্ষী দিবে এই জমিনে আমি কি অনাচার অবিচার অত্যাচার করেছি, তাহা ফেরেশতা দেখছে, ফেরেশতা শুনছে, ফেরেশতা লিখছে। এটা আমার হাতে ওই দিনকার ধরিয়ে দেওয়া হবে, আমার ওই দিন আফসোস হবে এই কিতাব দেখে, আহারে আমি কি পাপ করেছি, আমি যদি এটা না করতাম কতই না ভালো হতো, এই ধরনের আফসোস করতে থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না। পরবর্তীতে আমরা যাকে বেশি মায়া করি, আদর করি, লালন করি, আমরা যাকে বেশি বেশি করে কি করি, পরিচর্যা করি, আমার শরীর, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার পা, আমার ত্বক পর্যন্ত আমার দিবে, কি দিবে, সাক্ষী দিবে আমার বিরুদ্ধে। আমি বলবো চামড়া তুমিও, যেমনিভাবে সিরাজদৌল্লা বলেছিল যে তুমিও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুনিদেরকে দেখে বলেছিলেন যে তুমিও আসছো আমার বিরুদ্ধে অস্ত্র ধরতে। কেন বলেছিলেন? সেটা হলো এই জন্য যে বঙ্গবন্ধু যাকে বলেছিলেন সেই বিষয়টা হলো তাকে যে মারার জন্য আসছে, তাকে তিনি অনেক উপকার করেছেন। ঠিক তেমনিভাবে সিরাজউদ্দৌলা তার একেবারে কাছের লোক, তিনি যখন মারতে আসছেন তখন বলল যে তুমিও এসেছো। এটা মানে বিশ্বাসঘাতকতার মতো। ঠিক হাসরের ময়দানে বান্দা তার চামড়াকে বলবে, চামড়া তুমিও, আমি তোমাকে কি যত্ন না করেছি, এই ত্বক ভালো রাখার জন্য আমরা কত কিছুই না ব্যবহার করেছি, এরপরেও সেই চামড়াও বলবে তুমিও কথা বলতে পারবে। তখন চামড়া বান্দার সাথে উত্তর দেবে, আল্লাহ যদি চায় সকল অঙ্গ প্রত্যঙ্গ যদি কথা বলতে পারে, সাক্ষী দিতে পারে, আমি ত্বক কেন, আমি চামড়া কেন দিতে পারবো না? সেই দিন আমার শরীরের চামড়া, আমার হাত, আমার পা, আমার নাক, আমার কান, আমার চোখ আমার বিরুদ্ধে অভিযোগ করবে, আর আমি সেই অভিযোগ থেকে বাঁচতে পারবো না। আমরা বাড়িতে দুনিয়ার জমিনে বলি যার জন্য চুরি করলাম সে আমাকে চোর বলে, তো ঠিক তেমনিভাবে এই চামড়া বলবে যে এই চোর যেখানে গেছে আমি তার সাক্ষী। হাত বলবে আমাকে দিয়ে অপকর্ম করেছে, পা বলবে আমি পা দিয়ে হেঁটে গিয়ে অপকর্ম করেছে, মস্তিষ্ক বলবে আমার এই তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা এই খারাপ কাজ করেছে। ঠিক তেমনিভাবে আমাদের সর্বশেষ যিনি সাক্ষী আমার থাকবেন তিনি হচ্ছেন আমার রব্বি করিম। ইন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, ইন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ। আমার আল্লাহর চাইতে, এর চাইতে বড় সাক্ষী আর কে হতে পারে? আমরা আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথাগুলি অস্বীকার করতে পারি, জমিনের সাক্ষী অস্বীকার করতে পারি, ফেরেশতার সাক্ষী অস্বীকার করতে পারি। আল্লাহ তখন বলবে, ও বান্দা আমি তো আছি, এই সব যন্ত্র যদি বিকল হয়ে যায় তারপরে আমি আল্লাহ তো রয়েছি, আমি আল্লাহই তো হলাম তোমার সকল বিষয়ের কি সাক্ষী। আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে চলাফেরার ক্ষেত্রে আমি যাতে নম্র ভদ্র হয়ে চলাফেরা করতে পারি, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি যেন আল্লাহ যেই জন্য আমাকে সৃষ্টি করেছেন সেই কাজে ব্যবহার করতে পারি। ফেরেশতা, যে সম্মানিত ফেরেশতা রয়েছে আমার কাদের মধ্যে, আমি অপকর্ম অপদস্থ করতে গেলে আমার যেন মনে হয়ে যায় আমি একা নই, আমার মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে, আমার কুকর্মগুলো লিপিবদ্ধ হচ্ছে, এই ভয়ে যেন আমি, আল্লাহর ভয়ে যেন আমি খারাপ কাজ থেকে ফিরে থাকি। সর্বক্ষেত্রে মহান মালিক রব্বি কারিম যে আমাকে অবলোকন করছে, আমাকে দেখছে, সেই বিষয়টা আমার মাথায় থাকে, যেন আমি এইভাবে যেন জমিনে চলাফেরা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।